ভোটের বাকি আর মাত্র 5 দিন। সে সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত মানুষের মধ্যে বইছে নির্বাচনের উৎসব। তবে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের মধ্যে আছে ভিন্ন ভিন্ন মত। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দরজায় কড়া নড়ছে জাতীয় নির্বাচন, প্রবল হয়ে উঠছে ভোটের হাওয়া। রাজপথ থেকে অলিগলি সব জায়গায় চলছে সভা সমাবেশ আর মিছিল। নির্বাচনে ঢাকা 12 আসনে লড়ছেন 15 জন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাইফুল আলম নীরব। তিনি বলছেন, জাতীয়তাবাদী শক্তির আদর্শকে ধারণ করেই চালাচ্ছেন প্রচার। দানের শেষ মানে বিএনপি, বিএনপি মানে নীরব, দানের শেষ মানে নীরব। এটা অলিগলি সবাই জানে। আমি বিশ্বাস আগামী 12 তারিখ এই ঢাকা 12 জনগণ দলমত নির্বিশেষে আমাকে ফুটবল মার্কা ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। একই আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খান মিলনও প্রচারে ব্যস্ত সময় পার করছেন। মধুবাগ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সময় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনের। যে আজকে সময় এসেছে দেশের মানুষের ভাগ্যের হিসাব নেওয়া। যে 54 বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে আমরা চাই না। আজকে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ আছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ। সেই সুযোগ হলো 12 তারিখে। ঢাকা 9 আসনে ভোটের মাঠে লড়াইয়ে 12 প্রার্থী। বাসাবো খেলার মাঠে 9 ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ স্থল পরিদর্শন করেন দলের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমি 9 তারিখে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাসাবো মাঠে আসবেন ঢাকা 9 নির্বাচনী প্রচারণার সমাপনী দিকে। এটির কারণে এই এলাকায় মানে একটি স্বতঃস্ফূর্ত সবার মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে। নির্বাচনের দিনে কোনো সহিংসতা না হলে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে মত একই আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর। আপনি ভোট কেন্দ্রে যান, আপনার ভোটাধিকারটা প্রয়োগ করুন, কারণ সামনের বাংলাদেশের জন্য এই ভোটটা খুবই প্রয়োজন এবং খুবই জরুরি। তো আমরা এটা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছি, এভাবে আমরা ডোর টু ডোর যে ক্যাম্পেইন করছি। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শাহ ইফতেখার আহসান বলছেন, ভোটের মাঠে বাস্তবে লেভেল প্লেইং ফিল্ড নেই। লেভেল প্লেইং ফিল্ড আপাত দৃষ্টিতে আছে, কিন্তু ভিতরে ভেতরে সেই লেভেল প্লেইং ফিল্ড নাই, একদিকে ঢালু হয়ে গেছে। অতএব সকল কিছু সেদিকে যাচ্ছে, অতএব এইটা উদ্বেগজনক। পূর্ব মেরুলবাড্ডা এলাকায় সনাতন ধর্ম অবলম্বীদের সাথে মতবিনিময় সভা শেষে জনসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ভোটটা মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার। বহু বছর পর মানুষ ভোটটা ফিরে পেয়েছে। এই অধিকার থেকে মানুষকে হরণ করার জন্য কোনো অবকৌশল আপনারা কেউ অবলম্বন করলে জনগণ থেকে একেবারে ধিকৃত হয়ে যাবে। ঢাকা 8 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তার 8 দফা ইশতেহার ঘোষণা করেছেন। পাটোয়ারির অঙ্গীকার, ঢাকা 8 হবে জনতার। আমি এমপি হলে পার্লামেন্টে আইনের মাধ্যমে এগুলো আরও বাস্তবায়ন করার চেষ্টা করব। আর যদি এমপি নাও হতে পারি, আপনাদের জনগণের রায়ে ইনশাআল্লাহ আপনাদের রায়কে সম্মান জানিয়ে আমাদের যে আজাদির লড়াই এবং জনগণের সাথে কানেক্টেড থেকে জনগণের মুক্তির জন্য, জনদুর্ভোগ থেকে মানুষকে স্বাধীন করার জন্য যে লড়াই ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। ভোটের মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সকল প্রার্থীর প্রত্যাশা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।